আসসালামু আলাইকুম সবাইকে। আগামী 3 মাসের মধ্যে আমি তোমাদের মেডিকেল যে জিকে এবং ইংলিশ আছে 3 মাসের মধ্যে টোটাল একদম ফ্রিতে আমি তোমাদের এই জিকে ইংলিশের যে প্রিপারেশনটা আমি শেষ করে ফেলবো। তো এখন দেখো, জিকে ইংলিশ যেটা আছে শুধুমাত্র যে মেডিকেলের ক্ষেত্রেই এটা কাজে লাগবে এরকম না। যে কোনো অ্যাডমিশন, তুমি যদি যে কোনো অ্যাডমিশনের প্রস্তুতি নাও না কেন, এই জিকে ইংলিশ তোমার কাজে লাগবে। শুধু অ্যাডমিশনের ক্ষেত্রে না, যে কোনো জব প্রস্তুতি বলো কিংবা একাডেমিকের ক্ষেত্রে তোমার এই জিকে ইংলিশ তোমার কাজে লাগবেই লাগবে। অ্যান্ড 2026 সালের একদম প্রথম থেকে কিন্তু আমরা এটা শুরু করতেছি। সো নতুন বছরে আমাদের নতুন উদ্যমে কাজ করতে হবে অ্যান্ড আমাদের লাইফটাকে আমরা যত বেটার করতে পারি, আমাদের পড়াশোনাটাকে যত বেটার করতে পারি, সেটা আমাদের চেষ্টা থাকবে। অ্যান্ড এই ভিডিওটা কিন্তু একদম রাত 12টার পরে আপলোড হচ্ছে, একদম শুরুতে, নতুন বছরের একদম শুরুতে। এটাই আমাদের যে টার্গেট জিকে ইংলিশ যেটা আমরা 3 মাসে শেষ করব, তার প্রথম ভিডিও কিন্তু এটা। সো আজকে আমাদের যে টপিকটা হচ্ছে আইডেন্টিফিকেশন অফ টাইপস অফ ভার্বস। শুধু আজকে না, আগামী যে 3টা ভিডিও যাবে, 3টা ভিডিওর টপিকই থাকবে এটা, আইডেন্টিফিকেশন অফ টাইপস অফ ভার্বস। এই টপিক থেকে কিন্তু বিগত বছরগুলোতে বিভিন্ন মেডিকেলে এবং ভার্সিটিতে অনেক প্রশ্ন এসেছে। এখন এই যে টাইপস অফ ভার্বস যেটা আছে, এটার আইডেন্টিফিকেশন টোটাল আমি 3টা লেকচারে ভাগ করছি। সো আজকে আমরা যে ফার্স্ট লেকচারটা শেষ করবো অ্যান্ড এখানে আমি কিন্তু টোটাল 6 ধরনের যে ভার্ব আছে, 6 ধরনের ভার্ব তোমাদেরকে আমি শিখাবো। আচ্ছা, তাহলে বেশি দেরি না করে শুরু করি। শুরুতে আছে আমাদের ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্ব। এই দুই প্রকার ভার্ব আমরা পার্থক্য করে শিখবো, ঠিক আছে? আচ্ছা, তাহলে ফাইনাইট ভার্বটা কি তোমরা হয়তো পড়ছো। এন্ড আজকের যে তোমার টপিকগুলো আছে, এই টপিকগুলো বা টাইপস অফ ভার্বস যেগুলো আছে, এগুলো কিন্তু কম্পারেটিভলি একটু ইজি, যেহেতু শুরু করতে হচ্ছে, মানে আজকে কম্পারেটিভলি ইজি গুলো আছে এবং ধরতে গেলে লাস্টের দিকে দুই একটা একটু কঠিন আছে, বাট আজকের গুলো মোটামুটি সবার জন্য সহজ লাগবে। আচ্ছা, ফাইনাইট ভার্ব কি হয়? ফাইনাইট ভার্বের যে সাবজেক্ট থাকে, সাবজেক্ট এর পার্সন, নাম্বার, টেন্স অনুসারে ওই ভার্বের পরিবর্তন হয়। তাহলে ফাইনাইট ভার্ব ওই ভার্বটাই যেটা পার্সন, নাম্বার এবং টেন্স অনুসারে কি হয়? পরিবর্তিত হয়, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা কি দেখো, হি গোজ টু স্কুল, এটা ফাইনাইট ভার্ব। কিভাবে এটার কি পরিবর্তন হচ্ছে কিনা, যদি পরিবর্তন হয় তাহলে বুঝতে হবে ফাইনাইট ভার্ব। শুরুতে আমরা হচ্ছে পার্সনের চেঞ্জ করে দিই, হি গোজ টু স্কুল, আমি লিখলাম আই, তাহলে গোজ কি থাকে, কি হয়ে যায়? গো হয়ে যায়, তাহলে আই গো টু স্কুল হয়ে যায়, ঠিক আছে? তার মানে এখানে কি যে ভার্বটা আছে, ভার্বটার কি চেঞ্জ হলো? হ্যাঁ, অবশ্যই চেঞ্জ হলো। যেহেতু চেঞ্জ হয়েছে, তার মানে কি এটা ফাইনাইট ভার্ব। আচ্ছা, পার্সন আমরা দেখলাম, এরপরে নাম্বার, ঠিক আছে? নাম্বারের ক্ষেত্রে আমরা প্লুরাল করে দিলাম, দে করে দিলাম। ছিল গোজ, হইলো কি? গো, তার মানে কি চেঞ্জ হইলো? হইছে, তার মানে এটা কোন ভার্ব? ফাইনাইট ভার্ব। টেন্স অনুসারে পরিবর্তন হচ্ছে কিনা? আচ্ছা, গো ছিল মানে প্রেজেন্ট টেন্সে ছিল, আমি এটাকে পাস্ট করি, ঠিক আছে? তাহলে হি ওয়েন্ট টু স্কুল, ঠিক আছে? তাহলে এখানে দেখো ওয়েন্ট, এখানে কি ছিল? গো, চেঞ্জ হচ্ছে, তার মানে এগুলো হচ্ছে ফাইনাইট ভার্ব। তুমি দেখবা পার্সন, নাম্বার এবং টেন্স অনুসারে পরিবর্তন হচ্ছে কিনা। যদি তুমি পরিবর্তন করতে পারো তাহলে কি হবে? ফাইনাইট ভার্ব হবে। আচ্ছা, নন ফাইনাইট ভার্বটা কি? পরিবর্তন হয় না, তার মানে কি পার্সন, নাম্বার, টেন্স, সাবজেক্টের তুমি যেটাই চেঞ্জ করো না কেন, পার্সন, নাম্বার, টেন্স তুমি চেঞ্জ করলে তার কোনো পরিবর্তন হবে না। যেরকম হি ওয়ান্টস টু গো টু স্কুল, এখানে দেখো ওয়ান্টসটা কিন্তু ফাইনাইট ভার্ব, কিন্তু টু গো এটা কি? এটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। কিভাবে একটু আমরা প্র্যাকটিক্যালি দেখি তো। আচ্ছা, চেঞ্জ করি আমরা, হি ছিল আই করলাম, তাহলে আই ওয়ান্ট টু গো টু স্কুল, কোনো পরিবর্তন হইলো না। প্লুরাল করে দিলাম, তাহলে কি হবে? দে ওয়ান্ট, এই যে ওয়ান্ট, এটার কিন্তু পরিবর্তন হচ্ছে, ঠিক আছে? এটা ওয়ান্টস হবে না, এটা হবে ওয়ান্ট, এটার পরিবর্তন হচ্ছে। বাট টু গো এটার কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না, ঠিক আছে? আচ্ছা, তারপরে যদি এটা আমি পাস্ট করলে কি হবে? হি ওয়ান্টেড, তার মানে কি ওয়ান্টের পরিবর্তন হচ্ছে, বাট টু গো এটার পরিবর্তন হচ্ছে না, তাহলে এটা কি হবে? এটা হবে নন ফাইনাইট ভার্ব। তাহলে আমরা ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্ব এই দুইটা যে আইডেন্টিফিকেশন আমরা শেষ করলাম। আচ্ছা, এরপরে আসো ট্রানজিটিভ ভার্ব আর হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। আচ্ছা, এই ট্রানজিটিভ ভার্ব ইনট্রানজিটিভ ভার্ব খুবই সহজ। ট্রানজিটিভ ভার্বের কি আছে? অবজেক্ট বা কর্ম আছে, ঠিক আছে? আচ্ছা, তাহলে অবজেক্ট এবং কর্ম তুমি কিভাবে বুঝবা যে ওটার অবজেক্ট বা কর্ম আছে কিনা? তুমি প্রশ্ন করবা, কি দিয়ে প্রশ্ন করবা? হ্যাঁ, কি দিয়ে প্রশ্ন করবা? আসলে কি দিয়ে যদি প্রশ্ন করে তুমি উত্তর পাও, তাহলে বুঝতে হবে ওটা বস্তুবাচক অবজেক্ট, ঠিক আছে? বস্তুবাচক অবজেক্ট বা বস্তুবাচক কর্ম, ঠিক আছে? তাহলে বস্তুবাচক অবজেক্ট বা কর্মের জন্য তুমি কি দিয়ে প্রশ্ন করো, আর কাকে দিয়ে প্রশ্ন করে তুমি কি পাও? ব্যক্তিবাচক পাও, ঠিক আছে?
ব্যক্তিবাচক অবজেক্ট বা কর্মটা পাও। তার মানে কি, তুমি হচ্ছে কি বা কাকে দিয়ে প্রশ্ন করবা। যদি বস্তুবাচক হয় তাহলে কি দিয়ে প্রশ্ন করতে হবে বা কি দিয়ে প্রশ্ন করে তুমি উত্তর পাবা, আর যদি ব্যক্তিবাচক হয় তাহলে তুমি কাকে দিয়ে প্রশ্ন করে উত্তর পাবা। যদি উত্তর পাও তাহলে ওটা হবে ট্রানজিটিভ ভার্ব, আর যদি উত্তর না পাও তাহলে ওটা কি হবে, ইনট্রানজিটিভ ভার্ব হবে। খুবই সহজ, উত্তর পাইলেই ট্রানজিটিভ, না পাইলেই ইনট্রানজিটিভ। তাহলে দেখো, হি এট ব্যানানা, সে কি খায়, কি দিয়ে প্রশ্ন করে, কি দিয়ে প্রশ্ন করে তুমি এখানে কি পাচ্ছ, কি দিয়ে প্রশ্ন করে তুমি অ্যান্সার পাচ্ছ, তাই না? কি দিয়ে যে তুমি প্রশ্ন করলা অ্যান্সার পাইলা, কি পাইলা, এই যে ব্যানানা, ব্যানানা, ঠিক আছে, এটা তুমি পাইলা। তাহলে কি দিয়ে প্রশ্ন করে তুমি অ্যান্সার পাইছো, তার মানে এটা কি কি ভার্ব হবে, ট্রানজিটিভ ভার্ব হবে। তারপরে শি গেভ মি সাম মানি, সে আমাকে কিছু কি দিল, টাকা দিল, ঠিক আছে, বা মুদ্রা দিল। আচ্ছা, তাহলে এখানে দেখো কি দিল, ঠিক আছে, কাকে দিল, দুইটা দিয়েই কিন্তু পাওয়া যায়, ঠিক আছে। এই যে দেখো, কাকে দিয়ে যদি আমরা প্রশ্ন করি, কাকে দিয়ে যদি আমরা প্রশ্ন করি, কাকে দিয়ে প্রশ্ন করলে আমরা মি এই উত্তরটা পাই। আর কি দিয়ে যদি প্রশ্ন করি তাহলে কি পাই আমরা, এই যে মানি, এটা পাই আমরা, ঠিক আছে। তাহলে কি বা কাকে দুইটা দিয়েই প্রশ্ন করে কিন্তু এই সেন্টেন্সটাতে আমরা উত্তর পাচ্ছি। তার মানে এটা গেভটা কি, গেভটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, ঠিক আছে। এখন দেখো, এখানে দুইটা অবজেক্ট আছে বা কর্ম আছে, একটা হবে ব্যক্তিবাচক আর একটা হচ্ছে বস্তুবাচক। ব্যক্তিবাচক অবজেক্ট কিন্তু সবসময় আগে বসাতে হয়, কারেকশনের ক্ষেত্রে এটা ইম্পর্টেন্ট। ব্যক্তিবাচক অবজেক্ট সেটা আগে বসে, বস্তুবাচক অবজেক্ট পরে বসে। সো এখানে কিন্তু সেটাই করা হয়েছে, ব্যক্তিবাচক অবজেক্ট মি সেটাকে আগে বসানো হয়েছে, বস্তুবাচক সেটাকে পরে বসানো হয়েছে। আচ্ছা, ইনট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্বে কর্ম নাই বা কি বা কাকে দিয়ে প্রশ্ন করে তুমি পাবা না। খুবই সহজ হিসাব, কি বা কাকে দিয়ে প্রশ্ন করে তুমি এখানে অ্যান্সার পাবা না, ঠিক আছে। আচ্ছা, তাহলে বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই, তুমি এখানে কি দিয়ে প্রশ্ন করো তো, পাখি কি উড়ে, এটা কি হয় না, এটা কি দিয়ে প্রশ্ন করতে হয়, কোথায় দিয়ে প্রশ্ন করতে হচ্ছে, ঠিক আছে, এটা কোথায় দিয়ে প্রশ্ন করতে হচ্ছে। কি বা কাকে দিয়ে প্রশ্ন করে অ্যান্সার তুমি পাচ্ছ না, ঠিক আছে। আই রান ইন দা ফিল্ড, এটাও কোথায়, কোথায় আমি দৌড়াচ্ছি, ঠিক আছে। তাহলে কোথায় দিয়ে প্রশ্ন করে তুমি এই দুইটার অ্যান্সার পাচ্ছ, কিন্তু কি বা কাকে দিয়ে প্রশ্ন করে তুমি অ্যান্সার পাচ্ছ না। এই জন্য ফ্লাই আর রান দুইটাই কি হবে, দুইটা হবে ইনট্রানজিটিভ ভার্ব। খুবই সহজ। আচ্ছা, তাহলে আমরা ফানাইট, নন ফানাইট, ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ এই দুইটা পড়া আমাদের শেষ। এরপরে আসি আমরা। আচ্ছা, কারো যদি মনে হয় যে স্পিড একটু বেশি হচ্ছে, কারো ক্ষেত্রে যদি মনে হয় যে আমি একটু দ্রুত পড়াচ্ছি, তুমি একটু স্পিডটা একটু স্লো করে নিতে পারো, ঠিক আছে। কারণ এটা আসলে অ্যাডমিশনকে টার্গেট করে, তো সো এখানে একাডেমিকও কাজে লাগবে অবশ্য, এই জন্য একটু ফাস্ট বলতে হচ্ছে আর কি। এরপরে দেখো, বস্তু বা ব্যক্তিবাচক না হওয়া সত্ত্বেও অবজেক্ট হতে পারে। আমরা একটু আগে দেখে আসলাম যে অবজেক্ট হচ্ছে দুই প্রকার, দেখে আসলাম, একটা হচ্ছে বস্তুবাচক আর একটা হচ্ছে ব্যক্তিবাচক, তাই না? বাট বস্তুবাচক ব্যক্তিবাচক না হয়েও কি হইতে পারে, অবজেক্ট হইতে পারে। যেরকম হি ওয়ান্টস টু প্লে, তারপরে আই নো হোয়ার হি লিভস, আই স প্লেইং, এখানে এই যে টু প্লে, তারপর হচ্ছে এই যে প্লেইং, ঠিক আছে, এগুলা কি, তারপর হোয়ার হি লিভস, ঠিক আছে, এগুলা কি, এগুলো হচ্ছে অবজেক্ট, এগুলো কি, এগুলো হচ্ছে অবজেক্ট, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই যে এগুলো অবজেক্ট হলো, তুমি কেমনে বুঝবা? তোমার সহজ, তুমি যদি কি দিয়ে প্রশ্ন করো তাহলে দেখবা যে এখানে উত্তর পাইছো। বস্তু বা ব্যক্তি না হলেও কি দিয়ে প্রশ্ন করে তুমি এখানে উত্তর পাচ্ছ, ঠিক আছে। কিভাবে, হি ওয়ান্টস টু প্লে, সে কি চাই, সে খেলতে চায়। এরপরে আই নো হোয়ার হি লিভস, আমি কি জানি, কি জানি, এই যে জানাটাকে মানে নোটাকে তুমি প্রশ্ন করতেছো, তাই না? তার মানে কি দিয়ে প্রশ্ন করে তুমি অ্যান্সার পাচ্ছ। আই স প্লেইং, আমি কি দেখেছিলাম, প্লেইং খেলতেছিল, এটা আমরা মানে আমি দেখেছিলাম, ঠিক আছে। তাহলে কি দিয়ে প্রশ্ন করে তুমি এখানে কিন্তু উত্তর পাচ্ছ, বুঝছো? আচ্ছা, তাছাড়াও এটা আসলে কিভাবে হয় জানো, এটা একটা নিয়ম হচ্ছে, এই যে ভার্বের পরে যদি টু প্লাস ভার্বের বেস ফর্ম এটা থাকে, তারপর হচ্ছে ভার্বের সাথে আইএনজি যুক্ত থাকে, এগুলার ক্ষেত্রে সাধারণত এরা অবজেক্ট হিসেবেই বসে, ঠিক আছে। এগুলার ক্ষেত্রে সাধারণত এরা অবজেক্ট হিসেবেই বসে, বুঝছো? বাট যদি তোমার মনে না থাকে, তুমি কি দিয়ে প্রশ্ন করবা, কি দিয়ে প্রশ্ন করে যদি অ্যান্সার পাও তার মানে এটার অবজেক্ট আছে, আর অবজেক্ট থাকা মানে কি, অবজেক্ট থাকা মানেই ট্রানজিটিভ ভার্ব হবে, বুঝছো? এরপর আসো কজেটিভ ভার্ব, এটা একটু ইন্টারেস্টিং এন্ড ইম্পর্টেন্ট, বুঝছো? আচ্ছা, কজেটিভ ভার্বটা কি? কজেটিভ ভার্বটা হচ্ছে যে সকল ভার্ব সে সাবজেক্ট, মানে এমন একটা ভার্ব যেটার সাবজেক্ট নিজে কাজ করতেছে না, নিজে সরাসরি কাজ করতেছে না, বাট অন্য আরেকজনকে দিয়ে কাজ করাচ্ছে বা অপর পক্ষকে দিয়ে কাজ করাচ্ছে, ঠিক আছে। খুবই সহজ। তাহলে কি বললাম, এমন একটা ভার্ব যার সাবজেক্ট, ঠিক আছে,
যার ক্ষেত্রে সাবজেক্ট নিজে কাজ করতেছে না, বাট আরেকজনকে দিয়ে কাজ করাচ্ছে। দেখো এখানে ওয়াকটা হচ্ছে ভার্ব, ঠিক আছে। এখানে দেখো আই ওয়াক দ্য বেবি, আমি বাচ্চাটাকে হাঁটাচ্ছি। আই ওয়াক দ্য বেবি, আমি বাচ্চাটাকে হাঁটাই, ঠিক আছে। এখানে দেখো হাঁটতেছে কে? হাঁটতেছে বেবি হাঁটতেছে, বাট আমি তো কাজ করে নিচ্ছি, আমি বেবিটাকে কাজ করে নিচ্ছি। বেবি হাঁটতেছে, আমি বেবিটাকে কাজ করে নিচ্ছি, ঠিক আছে। তাহলে এই যে আমি হচ্ছে সেই সাবজেক্ট যে নিজে সরাসরি না কাজ করে অন্য আরেকজনকে দিয়ে কাজ করে নিচ্ছি, বেবিকে দিয়ে কাজ করে নিচ্ছি, ঠিক আছে। তাহলে এখানে ওয়াকটা কি? ওয়াকটা হবে পজিটিভ ভার্ব, ঠিক আছে। খুবই সহজ জিনিস। তাহলে কি বললাম? নিজে না কাজ করে, নিজে সরাসরি না কাজ করে আরেকজনকে দিয়ে কাজ করা নিবে, এরকম যদি সাবজেক্ট থাকে, ওই সাবজেক্ট থাকলে ভার্বে মানে ওই সেন্টেন্সে যে ভার্বটা থাকবে, ভার্বটা হবে হচ্ছে পজিটিভ ভার্ব। এরপর আসো, মাদার ফিডস দ্য বেবি। তাহলে দেখো মা বাচ্চাকে ফিডস মানে খাওয়াচ্ছে, ঠিক আছে, খাওয়াই, মা বাচ্চাটাকে খাওয়ায়। এখন খাচ্ছে কে? বেবি খাচ্ছে, তাহলে মা খাওয়ায়। মেন কাজটা যে খাচ্ছে, যে এই মেন কাজটা কে করতেছে? বেবি করতেছে, আর মাটা কিন্তু কাজ করে নিচ্ছে। তাহলে এই যে ফিডসটাও কি হবে? ফিডসটাও হবে হচ্ছে পজিটিভ ভার্ব। হি শোজ মি আ পিকচার। দেখো শোজ মি আ পিকচার, এই যে পিকচারটা দেখতেছে কে? পিকচারটা দেখতেছি আমি, বাট আমাকে দেখাচ্ছে আরেকজন। পিকচারটা দেখতেছি আমি, দেখাচ্ছে আরেকজন, ঠিক আছে। তাহলে দেখো হিটা সরাসরি না কাজ করে আমার মাধ্যমে কাজটা করে নিচ্ছে, আমি দেখতেছি, সে আমাকে দেখাচ্ছে, বুঝছো? তাহলে এই যে শোজটাও কি হবে? পজিটিভ ভার্ব হবে। এখন এই যে নর্মালি যে ভার্বের ফর্ম বসে, এটার পজিটিভ ফর্মগুলো কি কি তোমরা একটু এই কয়েকটা এক্সাম্পল, এগুলো খুবই বেশি বসে, ঠিক আছে। এগুলো হচ্ছে কমনলি ইউজ হয়, এগুলোর বাইরে আরো ইউজ হইতে পারে, বাট এগুলো খুবই কমনলি ইউজ হয়। এগুলো তুমি একটু দেখে রাখতে পারো, ঠিক আছে। একটু ভিডিওটা পজ করে জাস্ট এই কয়টা দেখে রাখতে পারো। কিরকম? নো, ইনফর্ম, নো এর পজিটিভ ফর্ম হচ্ছে ইনফর্ম। ইট, ফিড, ঠিক আছে। ইট মানে নিজে খাওয়া, ফিড মানে হচ্ছে অপরকে খাওয়া, ঠিক আছে। নো মানে হচ্ছে আমি জানতেছি, ইনফর্ম মানে হচ্ছে আরেকজনকে জানাচ্ছি, ইনফর্ম আরেকজনকে জানাচ্ছি, ঠিক আছে। লাই, লে, রিমেম্বার, রিমাইন্ড, লার্ন, টিচ, সি, শো। এই যে সি মানে আমি দেখতেছি, শো মানে হচ্ছে আরেকজনকে দেখাইতেছি, ঠিক আছে। লার্ন আমি শিখতেছি, টিচ আরেকজনকে শিখাচ্ছি, ঠিক আছে। আমি এগুলো শিখেই এরপর না তোমাদেরকে শেখাচ্ছি, তাই না? আচ্ছা, তাহলে দেখো এগুলো হচ্ছে পজিটিভ ফর্ম, এগুলো তুমি কমনলি ইউজ হয়, এগুলো তুমি হচ্ছে দেখে রাখতে পারো। আচ্ছা, এরপরে আসো, এরপরে আমাদের আজকের আসলে শেষ টপিক এটা। অ্যান্ড আমরা হচ্ছে ট্রাই করতেছি যত ছোট ছোট আকারে ভিডিওগুলো নেওয়া যায়, কারণ ডেইলি তো দেওয়া হবে। এখন ডেইলি যদি আমি 1 ঘন্টার করে ক্লাস দিই, তুমি তো কয়েকদিন পরে কমায় চলে যাবা, তাই না? সো যত কম পারা যায় কম কম করে আমরা শিখে ফেলবো, ঠিক আছে। আচ্ছা, ইমপার্সোনাল ভার্ব, এই যে ইট, যেটা ইট যদি সাবজেক্ট হিসেবে বসে, তাহলে এর যে ভার্ব থাকে, ভার্বটাই হবে ইমপার্সোনাল ভার্ব। খুবই সহজ। ইট, এই যে ইটটা কি হিসেবে থাকবে? ইটটা সাবজেক্ট হিসেবে থাকবে। ইট যদি সাবজেক্ট হিসেবে থাকে, এর যে ভার্বটাই কি হবে? ভার্বটাই হবে ইমপার্সোনাল ভার্ব, ওকে। তাহলে ইট রেইনস, তারপর ইট থান্ডার্ড অল নাইট লং। থান্ডার মানে ওই যে বিদ্যুৎ চমকাইছে না, বিদ্যুৎ চমকাইছে সারা রাত ধরে, বিদ্যুৎ চমকাইছে, এটা বোঝাচ্ছে আর কি। সো ইট রেইনস, ইট থান্ডার্ড অল নাইট লং, এই দুইটা হবে ইমপার্সোনাল ভার্ব। কিন্তু এখানে একটা কিন্তু আছে, বুঝছো? কিন্তুটা কি? এখানে স্পেসিফিক ব্যক্তি, বস্তু অথবা নিম্ন স্তরের জীব দ্বারা কাজ হচ্ছে এরকম বোঝানো যাবে না, ঠিক আছে। মানে কোনো একটা কর্মী বা কোনো একটা সাবজেক্ট সে যে কাজ করতেছে এরকম বোঝানো যাবে না। ইট দিয়ে কোনো একটা সাবজেক্ট যে কাজ করতেছে এটা বোঝানো যাবে না। কিভাবে? আমি একটু বুঝাই তোমাদের, ঠিক আছে। ধরো আমি একটা লাইন লিখলাম, দ্য র্যাট ইজ সো নটি, ঠিক আছে। ইট কাটস অল ক্লোথস। তার মানে এই যে র্যাট যেটা আছে, ইঁদুরটা খুবই শয়তান, নটি, সে হচ্ছে সব যে কাপড় চোপড় হচ্ছে কেটে ফেলতেছে। তাহলে দেখো এখানে এই যে ইটটা কাকে বোঝাইছে? র্যাটকে বোঝাইছে। র্যাট একটা সাবজেক্ট যে নিজে সরাসরি কাজ করতেছে, ঠিক আছে। এরকম যদি বোঝাই, তাহলে এই যে কাটস যেটা, তার সাবজেক্টও কিন্তু ইট বসছে, কিন্তু এই ইটটা রেফার করতেছে কাকে? এই র্যাটটাকে রেফার করতেছে। এই জন্য এই ইটটা আর ইমপার্সোনাল হবে না, ঠিক আছে। এই ইটটা আর ইমপার্সোনাল হবে না। ইমপার্সোনাল হওয়ার জন্য কোনো সাবজেক্ট যে আসলে সরাসরি কাজ করতেছে ওইটাকে বোঝানো যাবে না, ঠিক আছে, বোঝানো যাবে না। তাহলে এখানে কাটসটা কি? কাটসটা হচ্ছে মেন ভার্ব আসলে, ঠিক আছে। কাটসটা হচ্ছে মেন ভার্ব। বা
আসলে এভাবে ধরো দুইটা সেন্টেন্স লেখা নাই, সরাসরি লেখা আছে ইট ডাজ দ্য ওয়ার্ক, ইট ডাজ দ্য ওয়ার্ক, ইট ডাজ দ্য ওয়ার্ক। তাহলে এখানে দেখো এই যে ডাজ যেটা আছে, ডাজ মানে কোনো একটা কাজ করতেছে এরকম বুঝাইতেছে যে এটা কাজটা করতেছে। তাহলে এই যে এটা যে কাজটা করতেছে, এই ইট দ্বারা কোনো একটা সাবজেক্টকে বোঝাচ্ছে যে কাজটা করতেছে, তাই না? এই জন্য এই যে ডাজটা যেটা, ডাজটাও কি হবে, ডাজটাও কিন্তু মেন ভার্ব হবে, ইমপার্সোনাল ভার্ব হবে না। কিন্তু এখানে দেখো ইট রেন্স, বৃষ্টিপাত হচ্ছে, বৃষ্টিপাত অটোমেটিক একা একাই হচ্ছে, তুমি কি করাচ্ছ? যদি সৃষ্টিকর্তা এটা মানে বৃষ্টিপাত হচ্ছে সৃষ্টিকর্তার নির্দেশে, তাই না? বাট বৃষ্টিটা তো অটোমেটিকই পড়তেছে, বুঝছো? সো এই জন্য এখানে কোনো একটা সরাসরি সাবজেক্ট যে আসলে কর্ম করতেছে এটার সাথে এটা এভাবে জড়িত না, বুঝছো? এই জন্য এটা আসলে ইমপার্সোনাল ভার্ব। সো আজকে আমাদের টোটাল 6 ধরনের ভার্ব নিয়ে আমরা পড়লাম। খুবই সহজ ছিল আজকেরটা। আরো 2টা ক্লাস আমরা বা 2টা লেকচার আমরা আমি এটার উপরে নিব, খুবই শর্ট শর্ট করে নিব, ঠিক আছে? অ্যান্ড তোমরা হচ্ছে ডেইলি আমার সাথে একটু একটু করে পড়ে ফেলো। যারা ইউটিউবে ভিডিওটা দেখতেছো বা দেখতেছেন তাদের জন্য আমি হচ্ছে একটা লিংক দিয়ে দিব, আমার যে পেজে কিন্তু সবগুলা ভিডিও যাবে, সবগুলা পোস্টও যাবে, ঠিক আছে? টেলিগ্রাম চ্যানেলের লিংক দিয়ে দিব, টেলিগ্রাম চ্যানেলে সবকিছু গুছায় পাওয়া যাবে, ঠিক আছে? সো আমার সাথে আগামী 3 মাস থাকলে আশা করি যে অনেকটা পড়া আসলে আগায় যাবে, ঠিক আছে? ঠিক আছে, তাহলে তোমরা হচ্ছে রেগুলার পড়াশোনা করো, তোমার সবার জন্য দোয়া থাকলো। আসসালামু আলাইকুম।